প্রতারণা হলো বিষাক্ত জলের মতো, যে দিক দিয়ে যাবে সেদিক ক্ষতিগ্রস্ত হবে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছেই বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি তার কাছে বন্দী হয়ে গেলে। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, সেরকম মানুষও তেমন, যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে দেয়। কোনো কাজ করার আগে তুমি যদি কারো কাছে পরামর্শ নাও, তাহলে তুমি পরামর্শ কার কাছে নিচ্ছ এটা খুব গুরুত্বপূর্ণ। কারণ দুর্যোধন পরামর্শ নিত শকুনির কাছে, আর পাণ্ডবরা নিত শ্রীকৃষ্ণর কাছে। ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। না চাইতেই বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। তুমি মানুষ হিসেবে কেমন তা অন্যজনের কাছে প্রকাশ করতে যেও না। শুধু তোমার ভিতর সততার বীজ রোপণ করে যাও, সময়ে সব প্রকাশ হয়ে যাবে। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের উপর নির্ভর করে না। একমাত্র খারাপ সময় এবং খারাপ পরিস্থিতি সেটা বুঝিয়ে দেয়। ভালোবাসা, আদর, সম্মান এবং অধিকার কখনো জোর করে পাওয়া যায় না। যার কাছে গুরুত্ব নেই, এসব পাওয়ার জন্য তার পায়ে পড়ে কাঁদলেও কেবলই হতাশ হতে হয়। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য। মনে রেখো, কেউ কারো যোগ্য নয়, যোগ্য করে নিতে হয়। অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই, কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে পারে না। সব জায়গায় উত্তর দেওয়ার প্রয়োজন নেই, কিছু জায়গায় নীরব থাকা ভালো। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করা ঠিক নয়। হতেই পারে সুন্দর পোশাকের পেছনে একটি নোংরা মন আছে, আবার নোংরা পোশাকের পেছনে একটি সুন্দর মন আছে। বিশ্বাস করো আর নাই করো, এটাই সত্য। যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে, একদিন তারাই তোমাকে অপমান করবে, তোমার অবদানকে ভুলে যাবে। ভালোবাসার জন্য যোগ্যতার নয়, যোগ্য মানুষের প্রয়োজন হয়, যে বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে, কথা দিয়ে কথা রাখতে পারবে। সময় খারাপ হলে ভালো জিনিসও নষ্ট হয়, ভালো সম্পর্কগুলো খারাপ হয়ে যায়, আবার ভালো কথাও তিতো লাগে। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছু লাগে না, শুধু লাগে সততা, বিশ্বাস আর একটু ভালোবাসা। কিছুটা জেদ সব মানুষের মধ্যেই থাকা উচিত, কারণ যে মানুষের মধ্যে কোনো কিছু জেদ থাকে তাকে সহজে কেউ পরাজিত করতে পারে না। জীবনে দুজন মানুষকে কখনো ভুলে যেও না, যে তোমাকে জিতিয়ে দেবার জন্য সব কিছু হারায়। তোমার বাবা, যে তোমার সকল কষ্টে তোমার পাশে থাকে। তোমার মা। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টে আপনার নিজের বদনাম হয়ে যাবে। দুনিয়ায় ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করনি। জীবনে এমন জায়গায় পৌঁছানোর চেষ্টা করো যেখানে মানুষ তোমাকে ব্লক নয়, সার্চ করবে। সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হয় পরী। কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত নাও পেতে পারো, কিন্তু কাউকে কষ্ট দিলে সেটা ঠিকই ফেরত পাবে। এটাই বিধির বিধান। জীবন নিয়ে গল্প লেখা যতটা সহজ,
কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো ততটাই কঠিন। উচ্চশিক্ষিত মানুষ হওয়ার চেয়ে উচ্চ মানসিকতার মানুষ হওয়াটা বেশি জরুরি। জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দিয়ে যায়। মানুষ লাঠির আঘাত সইতে পারে, কিন্তু কথার আঘাত তা সইতে পারে না। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না। হতাশ হইও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জন্মেছি একা, পৃথিবী ছেড়ে যেতেও হবে একা। দুঃখ পেলেও একা, মন খারাপ হলেও একা, কঠিন পরিস্থিতিকেও নিজেকে একাই সামলাতে হয়। এ যেন সবার মাঝে থেকেও একার রাজ্যেই বসবাস। শূন্য দিয়ে জীবন শুরু, শূন্য দিয়েই শেষ। মৃত্যু দিয়ে মিলবে হিসেব, থাকবে না ভাগশেষ। ফিরব সবাই সময় হলে, আজ কিংবা কাল। শরীরটা নয়, কর্মগুলোই বাঁচবে হাজার সাল। দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই, কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হতে পারে না। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিস জীবনে বেশি দিন থাকে না। আর যেটার জন্য অপেক্ষা আর ধৈর্য ধরবে সেটা পেতে দেরি হলেও জীবনে থাকবে সব সময়। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয় অনেক অনেক উল্টোপাল্টা কথা বলে। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন বেশি। ঝগড়া অশান্তি আর সহ্য করতে পারছেন না, তাহলে একটা কাজ করবেন। আগে ভাবুন কেন তার সাথে ঝগড়া হচ্ছে। যদি সমাধান করার মতো হয় তাহলে করুন, না হলে সরে গিয়ে একা থাকুন। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো, আর যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ চেনাটাই বড় কঠিন। জীবনে কাউকে ছোট ভেবো না। মনে রাখবে পায়ের নিচে দূর্বা ঘাসটাও পুজোতে লাগে, মাথার উপর তাল গাছটা নয়। নিজের বেডরুমটা অনেক শিক্ষা দিয়ে যায়। ছাদ বলে উচ্চ চিন্তাধারা করো, সিলিং ফ্যান বলে মাথা ঠান্ডা রাখো, ঘড়ি বলে প্রতিটি সময় খুব দামি, আয়না বলে কিছু বলার বা করার আগে নিজেকে দেখো, জানালা বলে বাইরের জগৎটা দেখো, দরজা বলে লক্ষ্যে পৌঁছতে হবে। সাদা কাগজ মূল্যহীন, গুরুত্ব বাড়ে লেখায়, সম্পর্ক তো প্রাণহীন, প্রাধান্য আন্তরিকতায়। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই চিনতে পারতো না। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার গুরুত্ব বোঝে। হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবেন, কিন্তু কোনোদিনও
নিজের উন্নতি করতে পারবেন না। মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার, কারণ সূঁচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিঁট থাকে না। যে পিতামাতাকে তার জীবনের সবচেয়ে বড় সম্পদ মনে করে, তার কখনোই অর্থের অভাব হয় না। রক্তের সম্পর্ক আর আত্মার সম্পর্ক প্রায় বিলুপ্তির পথে। এখন শুধু স্বার্থের সম্পর্ক জমজমাট। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। মন এমন একটি শব্দ যা ইচ্ছে মতো কাউকে দেওয়া বা নেওয়া যায় না, যা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করে নিতে হয়। শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসাকে সম্মান দেবার সাহসটাও রাখতে হয়। মনে রেখো, ভালোবাসা বাঁচে সম্মানে, প্রাণ পায় বিশ্বাসে। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট কখনোই হয় না। সমাজ নষ্ট হয় শিক্ষিত লোকের মূর্খ স্বভাবের জন্য। মেয়েরা কখনোই স্বার্থপর হয় না, তারা শুধু সবচেয়ে প্রিয় জিনিসটির ভাগ কাউকে দিতে চায় না। স্তব্ধ হয়ে গেল সবার মুখ, কেঁপে উঠল সবার বুক। সম্পত্তির ভাগ বাটোয়ারার সময় যখন মা তার সন্তানদের জিজ্ঞাসা করল, খোকা, আমি কার ভাগে পড়েছি? সময় তোমাকে অসংখ্য ধন্যবাদ, কারণ তুমি বুঝিয়ে দিয়েছ কে আপন কে পর। যে তোমায় অন্ধের মতো বিশ্বাস করে তাকে অন্ধ প্রমাণ করো না। দুটি সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তোমার কাছে কিছু থাকে না, তখন তোমার ধৈর্য। যখন তোমার কাছে সব কিছু থাকে, তখন তোমার ব্যবহার। কষ্ট আর অবহেলা মানুষকে শুধু কাঁদায় না, আরও কিছু শিক্ষাও দিয়ে যায়। কি বিচিত্র নিয়ম এ পৃথিবীর! মানুষ যার কাছ থেকে যত বেশি আঘাত পায়, তাকে তত বেশি মনে রাখে, তাকে তত বেশি ভালোবাসে। অজানায় মিলে গিয়ে মানুষ তখনই নিজেকে বদলে নিতে চেষ্টা করে যখন তার স্বপ্নগুলো ভাঙতে শুরু করে, এবং মানুষ তখনই বদলে যায় যখন তার স্বপ্নগুলো ভেঙে যায়।